আদমের গল্পটা কি আসলেই শাস্তির ছিল নাকি ত্যাগের ছিল? মালেক তাউস কি বিদ্রোহী ছিলেন নাকি অনুগত ছিলেন? আর একটা সুফি সাধক কেন এই ধর্মটাকেই পুনর্জন্ম দিতে চেয়েছিলেন? টেলিভিশনের পর্দায় যখন দেখতাম আইএসআইএস ইরাকের প্রাচীন ইয়াজিদি জনপদের মানুষদেরকে হত্যা করছে, তাদের মেয়েদেরকে দাস বাজারে বিক্রি করছে, তখন খুবই খারাপ লাগতো। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দেখতাম উগ্রপন্থীরা চিৎকার করে বলছে এদেরকে হত্যা করা বৈধ, কারণ এরা শয়তানের অনুসারী। অবোধ শিশু আর নারীদের উপর এমন পাশবিকতার পেছনে তাদের যুক্তিটা কি ছিল? এই যে শয়তানের অনুসারী লেবেল, এইটার উৎপত্তি কোথা থেকে এলো? এই আগ্রহ থেকেই খোঁজ করতে গিয়ে আমি একটা বিস্ময়কর সত্যের মুখোমুখি হলাম। যাকে উগ্রবাদীরা শয়তানের ধর্ম বলে মুছে দিতে চাইছে, সেই ইয়াজিদি সম্প্রদায়ের বিশ্বাসের আজকের যেই রূপ, এই রূপের পেছনে আছেন একজন প্রখ্যাত মুসলিম সুফি সাধক, যার নাম শেখ আদি ইবনে মুসাফির। ভাবা যায়, যাকে শয়তান পূজারী বলে কুচুকাটা করা হচ্ছে, সেই ছোট্ট গোষ্ঠীটার আত্মিক কাঠামোর অন্যতম একজন নির্মাতা, খোদ সুফিবাদের একজন উজ্জ্বল নক্ষত্র। 4000 বছর পুরাতন ইয়াজিদিদের ধর্মীয় দর্শনে সৃষ্টিতত্ত্বের যেই আখ্যান রয়েছে, সেটা আমাদের অনেকের কাছেই অতি পরিচিত। সেই আদমের গন্ধম খাওয়ার গল্পের ভেতরেই লুকানো আছে একটা অদ্ভুত টুইস্ট। অবাক করা বিষয়, ইয়াজিদিদের বিশ্বাসে সৃষ্টির গল্পটা শুরু হয় আমাদের সেমিটিকদের চেনা ঢঙেই। তারা বিশ্বাস করে ঈশ্বর সৃষ্টির শুরুতে নিজের নূর বা আলো থেকে 7 জন ফেরেশতাকে তৈরি করেন। এই 7 ফেরেশতাকে নিয়ে তিনি পৃথিবীকে গড়েন। এরপর মাটি দিয়ে বানান আদি পিতা আদমকে। সেমিটিক ধর্মের গল্পের মতোই এখানেও ঈশ্বর ফেরেশতাদের আদেশ দেন আদমকে সেজদা করার জন্য। ইয়াজিদি ধর্মমতে সবাই সেজদা করলেও 7 ফেরেশতার প্রধান মালেক তাউস, যাকে বলা হয় ময়ূর দেবদূত, তিনি সেজদা করতে অস্বীকৃতি জানান। তিনি ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে বলেন, আমি আপনার নূরের তৈরি, আপনার অংশ থেকে সৃষ্ট, আর আদম হলো মাটির তৈরি। আমি কিভাবে এই সৃষ্টির সামনে মাথা নত করি? আমি কেবল আপনার সামনে মাথা নত করব। আমাদের পরিচিত গল্পে এরপর থেকেই শয়তানের উৎপত্তি, কিন্তু ইয়াজিদিদের গল্পে এখান থেকেই মোড়টা ঘুরে যায়। ঈশ্বর মালেক তাউসের এই ব্যাখ্যাটা পছন্দ করেন। ঈশ্বর তাকে অভিশপ্ত করার বদলে মহাবিশ্বের প্রধান অভিভাবক এবং নিজেদের প্রধান প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। এই মালেক তাউসই ইয়াজিদিদের কাছে ময়ূর দেবতা হিসেবে সর্বোচ্চ মর্যাদায় পূজিত হয়ে থাকেন। গল্পের পরের অংশটা আরো বেশি রোমাঞ্চকর। আদম তখন বেহেশতে, সেখানে তার জন্য সব ফল বরাদ্দ ছিল, শুধু গম বা শস্যদানা খাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। সেখানে কোনো বংশবৃদ্ধির উপায় ছিল না কোনো জীবন সংগ্রাম। ময়ূর দেবতা মালেক তাউস তখন আদমের কাছে এলেন। তিনি আদমকে একটা অদ্ভুত গল্প শোনালেন। মালেক তাউস আদমকে বললেন, আদম, তুমি যদি এই বেহেশতে চিরকাল শান্তিতে থাকতে চাও, তবে তুমি হয়তো ব্যক্তিগতভাবে অমরত্ব পাবে, কিন্তু মানব জাতির কোনো মহান ইতিহাস কি পৃথিবীতে লেখা হবে? তুমি যদি সন্তান উৎপাদন না করো, যদি চাষাবাদ না করো, তবে এই সৃষ্টির সার্থকতা কোথায়? আদম মালেক তাউসের এই তত্ত্বে কনভিন্স হলেন। তিনি বুঝলেন বেহেশতের নিষ্ক্রিয় অমরত্বের চেয়ে পৃথিবীর কষ্টকর কিন্তু সৃজনশীল জীবন অনেক বেশি মহিমান্বিত। ফলে আদম সেই নিষিদ্ধ গম খেলেন এবং পৃথিবীতে নেমে আসার সিদ্ধান্ত নিলেন। খেয়াল করেন, ইয়াজিদি মতে আদম কোনো পাপ করে স্বর্গ থেকে বিচ্যুত হননি, বরং মানব সভ্যতার সূচনা করার জন্য একটা মহৎ ত্যাগ স্বীকার করে তিনি ধরনীর বুকে পা রাখলেন। এই ধর্মদর্শনে মালেক তাউস তাই কোনো খলনায়ক নন, বরং তিনি সৃষ্টির বিবর্তনের একটা অপরিহার্য কারিগর। ইয়াজিদিদের বিশ্বাস মতে আদম পৃথিবীতে নেমে আসার পর তার কষ্ট দেখে মালেক তাউস ঈশ্বরের দরবারে এত কেঁদেছিলেন যে তার সেই পবিত্র কান্নার জলে পাপীদের জন্য তৈরি করা দোজখের আগুন কুণ্ড
চিরতরে নিভে যায় এবং মানুষের জন্য সৃষ্ট পৃথিবীর মাটি নরম হয়ে যায় সেই পানিতে। ইয়াজিদিদের ধর্মে তাই অনন্তকাল ধরে পোড়ানোর মতো কোনো নরকের অস্তিত্ব নেই, আছে কেবল ঈশ্বরের পরম করুণা। এখন আসা যাক একটা বিস্ময়কর টুইস্টে। 4000 বছর পুরাতন এই ধর্মটা আজও টিকে আছে কিভাবে? এই ধর্মটা একটা সময় প্রায় বিলীন হতে চলেছিল। আজকে থেকে প্রায় 1000 বছর আগে এই ধর্মটার পুনর্জন্ম ঘটে এক বিখ্যাত সুফি সাধকের হাত ধরে, যার নাম শেখ আদি ইবনে মুসাফির। শেখ আদি ছিলেন দ্বাদশ শতকের একজন অত্যন্ত উঁচু স্তরের সুফি। তিনি যখন উত্তর ইরাকের লালিশ উপত্যকায় এলেন, তিনি ইয়াজিদিদের এই প্রাচীন মৌখিক ঐতিহ্যগুলোকে সংকলন করলেন এবং নতুন করে বিশ্লেষণ করলেন। তার শিক্ষা ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে এই প্রাচীন বিশ্বাসের আধুনিক কাঠামোটি আজ দাঁড়িয়ে আছে। সুফিরা সবসময় প্রাচীন গুড স্কুল বা বিশ্বাসগুলোকে অ্যাকনলেজ করতেন। শেখ আদি ইয়াজিদিদের আদিম বিশ্বাসের সাথে সুফি আধ্যাত্মিকতার একটা অপূর্ব সমন্বয় ঘটালেন। ইয়াজিদিরা তাকে এতটাই শ্রদ্ধা করতে শুরু করলেন যে তারা তাকে মালেক তাউসের পার্থিব অবতার হিসেবে জ্ঞান করতেন। আজও ইরাকে লালিশে শেখ আদির সমাধি ইয়াজিদিদের প্রধানতম তীর্থস্থান। আজ আইএসআইএস যখন ইয়াজিদিদের হত্যা করছে, তখন তারা মূলত সেই সমন্বয়বাদী সুফিবাদের উত্তরাধিকারদেরই হত্যা করছে। অক্ষরবাদী উগ্রপন্থীরা কেবল হরফ বোঝে, মানুষের অশ্রু বোঝে না। তারা জানে না যে তাদেরই একজন সুফি এই ধর্মটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে একে এক নতুন দার্শনিক রূপ দিয়েছিলেন। সুফিরা জানতেন কিভাবে বিরোধী মতকে ধারণ করতে হয়, কিভাবে মানুষের প্রাচীন বিশ্বাসকে মর্যাদা দিয়ে তার ভেতরকার সত্যকে খুঁজে বের করতে হয়। তারা মানুষকে বাতিলের খাতায় ফেলতেন না, বরং অন্তর্ভুক্ত করতেন। ইয়াজিদিদের এই উল্টো পুরাণ আমাদের একটা বড় শিক্ষা দেয়। ধর্ম মানে একগুচ্ছ নিষেধ আর ভীতিকর নরকের গল্প নয়। ধর্ম মানে ত্যাগের মাধ্যমে মাটির পৃথিবীতে নেমে আসা আর একনিষ্ঠ প্রেমের মাধ্যমে আগুনের কুণ্ডকে নিভিয়ে দেওয়াও হতে পারে। ইয়াজিদিরা আজ সংখ্যায় খুব কম, মাত্র 10 থেকে 15 লাখের মতো টিকে আছে। কিন্তু এই অন্যরকম আদমের গল্পটা আমাদের শিখিয়ে দেয় যে সৃষ্টির সার্থকতা ধ্বংস করার মধ্যে নয়, বরং সৃষ্টির ইতিহাসকে ভালোবেসেই আগলে রাখতে হয়। ভেবে দেখেন, আদমের গল্পটা কি আসলেই শাস্তির ছিল নাকি ত্যাগের ছিল? মালেক তাউস কি বিদ্রোহী ছিলেন নাকি অনুগত ছিলেন? আর একটা সুফি সাধক কেন এই ধর্মটাকেই পুনর্জন্ম দিতে চেয়েছিলেন? আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কি ইয়াজিদিদের ধর্মমতকে সঠিক বলে প্রতীয়মান করা? মোটেও কিন্তু তা নয়। আমি বলতে চাচ্ছি, আমরা গোটা দুনিয়ার মানুষ খুব কাছাকাছি কিছু গল্প বলি, বিশ্বাস করি, চর্চা করি। একই গল্পের নানা রকম ব্যাখ্যা আমাদের বিভক্ত করে, আবার যুক্তও করে। কাউকেই পুরোপুরি বাতিল করে দেওয়ার ভেতরে কোনো মাহাত্ম্য নেই, বরং মাহাত্ম্য আছে বৈচিত্র্যের এই বুননটাকে আগলে রাখার মধ্যে। সত্য কোনো একরৈখিক পথ নয়, বরং এটা একটা বিশাল সমুদ্র যেখানে অজস্র নদী এসে মিশেছে। কাউকে একেবারে বাতিল করার মানসিকতা থেকে বেরিয়ে এসে যদি আমরা অন্যের বিশ্বাসের ভেতরে শুভ্রতাটুকুকে সম্মান করতে শিখি, তবেই মানুষের এই মহৎ ইতিহাস সার্থকতা পাবে। অক্ষরপন্থীরা আমাদেরকে ঘৃণা করতে শেখাক, আমরা বরং সুফিদের মতো ভিন্ন মতের মাঝেও ভালোবাসার টেক্সটগুলোকে খুঁজে বের করি। দিন শেষে গল্পের জয় হোক, মানুষের জয় হোক। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।